ওসিয়ত হচ্ছে নিজের ওয়ারিশ যারা আছে তাদেরকে কিছু বলে যাওয়া। কি কি বিষয়ে ওসিয়ত? যে আমি তো বিল্ডিং যেটা করছি 5 তলা পর্যন্ত হয়েছে, কিন্তু ফাউন্ডেশন আছে 7 তলা, ওই 2 তলা কিন্তু করতে পারি না, ওই 2 তলা করেই তুই মরবি নাকি, এই একটা ওসিয়ত। 2 নম্বর হচ্ছে যে পাশের বাড়িওয়ালার সাথে এতদিন পর্যন্ত ঝগড়াঝাটি যা চলছে, মামলাও চলতেছিল, তেমন কিছু করতে পারি নাই, তোরে ওসিয়ত করে গেলাম, এবং তোর নাতি যেটা আসে নাই হেডারেও ওসিয়ত করলাম, হেডারেও বইলে গেলাম যে হেরে কেমনে শায়েস্তা করা যায় এটাও করবি নাকি। এটাই তো ওসিয়ত। ওসিয়ত না করলে এটাই চলতেছে, এইগুলিই চলতেছে। আইয়ামে জাহিলিয়া চলতেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে উঠরে পানি পান করানো নিয়ে মারামারি লাগছে। বলছে পোলারে বইলে গেছে, বলছে নাতিরেও বলবি, এরপরের ডারেও বলবি, কিয়ামত পর্যন্ত যাতে এই যুদ্ধ থাকে। কিয়ামতের মাঠে উঠেই আমি আগে হিসাব নিব যে যুদ্ধ করছিলি কি করস নাই, সাইজ করবো আল্লাহ। তো ওসিয়ত করতে হবে, ওসিয়ত করতে হবে ভালো ওসিয়ত। ওসিয়ত গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস 2738 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির কাছে কিছু সম্পদ আছে এবং সে 2টা রাত্রি পাইছে কিন্তু ওসিয়ত করলো না, এটা তার জন্য কখনোই সমীচীন হলো না। সেই জন্য অবশ্যই ওসিয়ত করে যায়। কিছু সম্পদ আছে এবং 2টা রাত্রিও পাইছে, আমরা তো 2 রাত্রি পাই নাই, শত শত রাত্রি পাইছি, তারপরে যেন সে ওসিয়ত করে যায়। 1 নাম্বার ওসিয়ত কি? বিল্ডিং তৈরি করা, ব্যবসা ঠিকঠাক মতো দেখা, এগুলি না। 1 নাম্বার ওসিয়ত হচ্ছে যে নামাজ রোজা এগুলি যদি কাজা থাকে, এগুলি যাতে ফিদিয়া দেয় সন্তানরা, অথচ নিজেই ইচ্ছা করে নামাজ পড়ে না, কি ওসিয়ত করব? সে ইচ্ছা করে রোজা রাখে না, কি ওসিয়ত সে করবে? নামাজ যেটা কাজা হয়েছে এই ব্যাপারে সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া, যে আমি অসুস্থ অবস্থায় যেটা পড়তে পারি না এবং সামনে পড়তে পারবো না, রোজা যেটা রাখতে পারি না সামনে রাখতে পারবো না, এই ব্যাপারে সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া। এখন নামাজের ফিদিয়া কি? নামাজের ফিদিয়া হচ্ছে যে একটা লোককে, গরিব মিসকিনকে 2 বেলা খাবার দিতে যা লাগে সেটা হচ্ছে 1 ওয়াক্ত নামাজের ফিদিয়া। আজকে যারা ফজর পড়েন না এবং পড়তে পারবেন না, যদি আপনি কাজা করে ফেলেন তাহলে তো হয়ে গেল, কিন্তু যদি না পড়েন তাহলে সেই ক্ষেত্রে আজকে যারা ফজর পড়েন নাই তাদের জন্য কম পক্ষে 200 টাকা জরিমানা। কারণ 2 বেলা খাওয়াইতে গেলে কত টাকা লাগে? 200 টাকায় হয়। তারপরেও ধরে নিলাম হয়, আলু ভর্তার ডাউল খাইলো, ছাত্ররা যেরকম খায়, অথবা ডিম দিয়ে খাইলো, তো এতে করে 200 টাকায় 2 বেলা খেয়ে ফেললো। দেখো, নামাজ ধরতে হবে দিনে 6টা, 6 ওয়াক্ত, 6 ওয়াক্ত আর কি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং বেতের, এই 6 ওয়াক্ত নামাজের তাহলে 200 টাকা করে হলে কত? 1200। তাহলে যারা নামাজ আমরা পড়ি না তাদের প্রতিদিন জরিমানা হচ্ছে 1200 টাকা। হুজুর ভালো ইনকামের ব্যবস্থা করতেছে নাকি? হুজুরের চিন্তা করেন না, নিজের চিন্তা করেন উপায় কি হবে। এখন 1200 টাকা যদি দিনে হয় তাহলে মাসে কত হয়? 18,000 না কত? হ্যাঁ, 32,000, 36,000। তাহলে মাসে 36,000 টাকা জরিমানা। এখন আপনারা যারা 10 বছর নামাজ পড়েন না, এই 36 আপনি 12 দিয়ে 10 বছরের এইগুলি দিয়ে পূরণ দেন, তাহলে লাখ লাখ টাকা আপনি জরিমানার মধ্যে আছেন। তাই নামাজ, এটা তো খালি নামাজ ধরলাম। এরপরে আসেন রোজা। রোজারও ফিদিয়া দিতে হবে, একই সিস্টেম, প্রতি রোজায় 200 টাকা। অথবা কেউ কেউ বলছেন যে সাদাকা ফিতরার যে পরিমাণ আসে এটা হলো একদম নিম্নে, কিন্তু এখানে কথা আছে, ফিতরা কিন্তু 100 টাকাও আছে, ফিতরা 900 টাকাও আছে, ফিতরা 1800 টাকাও আছে, ফিতরা 1300 টাকাও আছে। এখন আপনি কোনটা ধরবেন? মাঝারিটা যদি ধরেন তাহলে প্রতি রোজার জন্য 600, 1000 টাকা। তাহলে 30 রোজা যে রাখলো না তার জরিমানা হইল 30,000 টাকা। যে 10 বছর রোজা রাখেন, এবার চিন্তা করেন কয় টাকার জরিমানায় আপনি আছেন। তো যাই হোক, এটা হলো নামাজ রোজা। এখন সম্পদ আসেনি, এটি দিলেই তো শেষ, আর ভাগাভাগি কি? ওই কয়দিন আগেও তো দেখলাম নোয়াখালীর কোন গঞ্জ জানি, সেখানে 2 সন্তান মায়ের কবর, লাশ দাফন করতেছে না, দাফন করবে না, যে এক ভাইকে সম্পদ বেশি দিছে, তার সম্পদ যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দিতেছে ততক্ষণ পর্যন্ত তাকে দাফন করতে দিবে না। আপনি কোন জায়গায় আছেন? কি সন্তান তৈরি করতেছেন? কার জন্য করতেছেন? কিসের জন্য? কোনো লাভ নাই। এই বুঝ এখন বুঝতে হবে।
আপনার টেনশন যে আমার মোবাইল হারাই গেলে টেনশন, 1 লাখ টাকা লসে বললে টেনশন। আপনি এখনই ভাবেন যে আমার যদি দামি মোবাইল হারায় যায় তাহলে আমি কি টেনশনটা করব, এই টেনশনে এখন করেন তাহলে আর টেনশন লাগবে না। আপনার 10 লাখ টাকা যদি ব্যবসা থেকে চলে যায়, এই টেনশন আপনি এখন করেন, এখন করলে তাহলে যখন হবে তখন আর টেনশন লাগবে না। টেনশন আবার কি? টেনশন বলতে কিছু নাই। মুসলমানের আবার টেনশন আছে, যেটা আসছে সেটাও আলহামদুলিল্লাহ, যেটা গেছে সেটাও আলহামদুলিল্লাহ। টেনশন নাই। টেনশন হবে ইহুদি খ্রিস্টানদের, তাদের আখেরাত বলতে কিছু নাই, তাদের। মুসলমানদের কোনো টেনশন নাই। তো এটা হচ্ছে নামাজ এবং রোজা। এরপরে জাকাত, যারা জাকাত দেয় না তাদেরকেও জাকাত কাজা আদায় করতে হবে এবং সন্তানদেরকে বলতে হবে গত রমজানে 25 সালে বাইতুল আমান হাফিজিয়া মাদ্রাসায় 1 টাকাও জাকাত দেই নাই, 5 বছর পর্যন্ত দেই নাই, 5 বছরে জাকাত যা আসছে লাখ লাখ টাকা, এটা তুই পরিপূর্ণভাবে দিয়ে দিবি। জাকাতেরও কাজা দিতে হবে, এই ওসিয়ত করে যেতে হবে সন্তানদেরকে। আমরা আসি না এরকম যে যারা জাকাত দেয় নাই এই বছর? আছে, অনেকেই আছে। কিন্তু আল্লাহ তাআলা কি করবেন? জিবাহুহুম, যে তাদের পৃষ্ঠ দেশে, তাদের কপালে বিভিন্ন জায়গায় সেকা দেওয়া হবে। তো যারা জাকাত দেয় না তাদের এই শাস্তি অনেক লম্বা চওড়া শাস্তি। তো এইটার জন্য ওসিয়ত করে যেতে হবে। কিন্তু আমি কার জন্য রাইখা যাব? আমি যাই মার খাবো আর সে এখানে সম্পদ নিয়ে, বউ পোলাপান নিয়ে মজা করবে। আচ্ছা, আপনি যদি দুনিয়ার জেলখানাতেই যান, যদি আপনাকে সারাইতে না যায়, ওখানে যদি আপনারে পিটায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সন্তানদেরকে বলবেন না, পাড়া প্রতিবেশীরাও বলবে যে তুই টাকা খাইতেছস, বাসা ভাড়া উঠাইতেছস, এই টাকা দিয়ে তোর বাপরে সারানোর ব্যবস্থা কর, তা করস না কিন্তু তুই কেমন করলেন না? তো এইটা করবে, সেখানে জাহান্নামের আগুনে আমি জ্বলবো আর আমার সম্পদ আমি রেখে যাব কার জন্য? কি ধরলো আমারে? কোন ভীমরতিতে ধরছে আমাকে? এই জন্য জাকাত দেওয়ার জন্য ওসিয়ত করে যাওয়া। যেখানে ওসিয়ত করতে বলা হয়েছে সেখানে আমি যদি বর্তমান থাকি তাহলে আমাকে জাকাত দিতে হবে কি হবে না? হবে, দিতে হবে। আওয়াজ নাই, জাকাত দিতে হবে। এইটাই হলো একটা ওসিয়ত। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কেউ যদি হজ করে গিয়ে না থাকে তাহলে অবশ্যই বদলি হজের ব্যবস্থা করানো। আমাদের অনেকেরই বাবা আছে, যে টাকা আছে, সব আছে, কিন্তু বুঝ ছিল না, বুঝছিল না, হজরে এত কোনো গুরুত্ব দেয় নাই, হজ করে দেয় আর ওসিয়ত করে যায় নাই। উচিত হইল ওসিয়ত করে যাওয়া। যদি ওসিয়ত নাও করে সেই ক্ষেত্রেও ভালো সুসন্তান হিসেবে বাবার জন্য বদলি হজের ব্যবস্থা করা। তাহলে আপনি নামাজে লাখ লাখ টাকা, রোজায় লাখ লাখ টাকা, জাকাতে লাখ লাখ টাকা, আবার হজ করতে 6-7 লাখ টাকা, তেমন টাকা আছে কই? সন্তানরা পাইব কেমনে? তো সন্তানদের তো এখন সম্পত্তিই নাই, তাইলে আবার লাশ রাইখা আবার সম্পত্তি নিয়ে মারামারি করব, আবার কবর দিবে না? সম্পত্তি তো আমার নাই, এইবার মারামারিও লাগবে না যখন সম্পদ নাই। এরপরে এই জন্য বদলি হজের ব্যবস্থা করতেই হবে, অন্যথায় সে ঋণী হয়ে যাবে। এটা 2 গুণা। একটা হচ্ছে যে সে কেন হজ ফরজ হওয়ার পরেও করলো না, সে ঋণী থাকলো আল্লাহর কাছে। 2 নাম্বার হচ্ছে সে কেন ওসিয়ত করে গেল না। নামাজ পড়ে নাই কিন্তু ওসিয়ত করে নাই, 2 গুণা। রোজা করে নাই আবার ওসিয়ত করে নাই, হজ করে নাই ওসিয়ত করে নাই, জাকাত দেয় নাই আবার ওসিয়ত করে নাই, এগুলি ডাবল তার গুণা হবে। এরপরে হচ্ছে তারপরে ওসিয়ত করবে তার সম্পত্তির মাঝে এতটুকু ওসিয়ত করা যে সে যত ঋণ করছে এই সমস্ত ঋণ পরিশোধ করা। এই ঋণের মধ্যে অন্যতম ঋণ হচ্ছে নিজের স্ত্রীর দেনমোহর না দেওয়া। আমরা সবাই আলহামদুলিল্লাহ দেনমোহর দিছি তো, নাকি হাত তুলতে বললে একটু সমস্যা আছে, ঝামেলা আছে মনে হয় একটু? যাক, আলহামদুলিল্লাহ অনেকেরই আবার দেওয়া আছে, কিন্তু অনেকেরই 1 কোটি 1 টাকা দেনমোহর। আরে বাবা, 5 লক্ষ 5 টাকা দেনমোহর, 10 লক্ষ 10 টাকা দেনমোহর, এগুলি আবার ফলাও করে। এগুলি কি আমাদের সমাজে এগুলি চলতেছে কি চলতেছে না? এগুলি নিয়েই মাহফিলে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। এই অমুকের ঘটনা তমুকের ঘটনা হই না, চোখের পানি ফেলায় লাভটা কি? খালি আবেগ আর ইমোশনাল ব্ল্যাকমেল, এগুলি তো দরকার নেই। আমার ইসলাম বুঝতে হবে, যদি কারো মাথায় ঢুকে একবার সে পালন করে, আর ওই যে একবার পানি ফেলাইলাম শেষ, ওইখান থেকে আইসা আর পানি নাই, এইবার চোখ আমার গরম, চোখে এখন রক্ত, কারণ ইসলামের বুঝ আসে নাই, আবেগ আসছে। আবেগে ইসলাম চলে না, ইসলাম চলে বুঝের মাধ্যমে। ওই জন্য যারা বুঝে তারা পালন করে, আবেগ দিয়ে ইসলাম চলবে না। তো বিবির দেনমোহর এইটাও অন্যতম একটা ঋণ।
এখন যারা পরিশোধ করি নাই তাদেরকে পরিশোধ করতে হবে, অন্যথায় হাসরের মাঠে বিবি যদি বলে যে আমার ঋণ পরিশোধ না করে সে মারা গেছে, আমি এই ঋণের দাবি ছাড়বো না, তাহলে আপনার জান্নাতে যাওয়া ভেজাল আছে। এজন্য সাবধান। আজকে যা হিসাব টিসাব কইলেন, খাতা টাতা কইলেন, প্রয়োজনে কাজীরে ফোন দিন, কত টাকা দেন মোহর ধরা হয়েছিল, দেওয়া হয়েছে কি হয় নাই, যদি না দেওয়া হয়েছে জরিমানা সহকারে কিন্তু এখন দিতে হইব। এখন তো মোহরে ফাতেমি আসে প্রায় 3 লাখ। মোহরে ফাতেমি যেটা আছে, রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই মোহর ধার্য করা হয়েছিল সেইটারই মূল্য বেড়ে এখন বর্তমান দাম আসে 2,77,000 প্রায় 77,000 টাকা, প্রায় 3 লাখের কাছাকাছি। রূপা যদি আরো ভালো হয় সেই ক্ষেত্রে 3 লাখ। তো আমরা যারা, আচ্ছা মোহরের আলোচনা অনেক আছে, কিন্তু এখন যেটা বলতেছি যে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুম ইদা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খাইর আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ, যে তোমাদের উপরে আবশ্যক যে অবশ্যই তোমরা মৃত্যুর সময় ওসিয়ত করে যাবে। এটা কিন্তু কোরআনের আয়াতের কথা বলতেছি, সূরা বাকারা 180 নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওসিয়ত করবে তোমার সম্পদের ব্যাপারে, পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছে এদের ব্যাপারে তুমি ওসিয়ত করে যাবে। তো এখন তাহলে এরপরে ওসিয়ত হচ্ছে যে আমি যাদের কাছে ঋণী আছি তাদের ঋণ পরিশোধ করতে হবে। কয়েকদিন আগে অত্র এলাকার এক চেয়ারম্যান মারা গেছে, নাম বললাম না, ওনার কোটি কোটি টাকা ঋণ। এরকম চেয়ারম্যানের অভাব নাই, মেম্বারের অভাব নাই, এমপির অভাব নাই, মন্ত্রীর অভাব নাই, এরকম ব্যক্তিগত মানুষের অভাব নাই, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ঋণ। সেই ঋণ নিয়েই সে মারা যাচ্ছে। অথচ এর আগেও বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণী ব্যক্তির জানাজা পড়তেন না। এই জন্য আমাকে সবসময় সচেতন থাকতে হবে, লিখে যাইতে হবে যে অমুকে অমুকে আমার কাছে টাকা পায়, তোমরা আমার এই ঋণ পরিশোধ করবে। অনেকে আছে যে সন্তানদেরকে জানাই না, পরে যারা পাওনাদার তারা এসে বলে যে আপনার আব্বার কাছে এত টাকা পাওয়া যাবে, আর আমরাই তো জানি না। আমরা যেহেতু জানি না কিসের টাকা আবার জানে এখান থেকে, এলো অবস্থা। আর তার মনেও শয়তানি ছিল যে আমার সন্তানরা যাতে ভেজালে না পড়ে, এই জন্য যাতে দিতে না হয়, এই জন্য আমি এই কাজ করব। মানে তার তো আখেরাত নাই, সে তো আখেরাত বিশ্বাস করে না, এই জন্য সে এই কাজ করে গেছে। তো এরপরে ওসিয়ত হচ্ছে যে ঋণ পরিশোধ, এরপরে হচ্ছে সম্পদ বন্টন। এইবার আসেন সম্পদ বন্টন। আর আমরা সবার আগে নিছি সম্পদ বন্টন, এরপরে হলো অন্য কোনো কিছু খবরই নাই। একটা মানুষ যখন মারা যায় সর্বপ্রথম তার সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার হচ্ছে তার ঋণ পরিশোধ করতে হবে। 3 নাম্বার হচ্ছে তার ওসিয়ত পূরণ করতে হবে। ওসিয়তের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি, এরপরে আরও যা কিছু আছে এগুলি, এবং সে যদি কারো নামে কোনো টাকা মসজিদ মাদ্রাসা এই সেই অমুক জায়গায় ওসিয়ত করে যায়, সেই জায়গাগুলিতে এই ওসিয়তের টাকা তাকে দিতে হবে। তবে ওয়ারিশ যারা আছে তাদের ব্যাপারে ওসিয়ত নাই। যেমন 3 ছেলে আছে, এক ছেলেরে বাড়ায় দিবে না, এই সমস্ত ওসিয়ত চলবে না। এই আয়াতের হুকুম রহিত, এই আয়াত চালু আছে কিন্তু হুকুম রহিত। কি দিয়ে? যে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেই দিছেন যে ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, কে কত পাবে, এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেই দিছে। এখানে আরেকটা মাসালা আসছে যে যেমন কারো যদি বাবা মারা যায় সে কি দাদার সম্পত্তি পাবে কিনা, অর্থাৎ নাতি দাদার সম্পত্তি পাবে না, কারণ সম্পত্তি তো পাওয়ার হকদার হচ্ছে বাবা। তো বাবাই যদি নাই তো কিভাবে নাতি পাবে? এখন সেই ক্ষেত্রে দাদা কি করবে? দাদার জীবদ্দশায় সে নাতিকে ওসিয়ত করতে পারে কতটুকু সম্পত্তির মাঝে। 3 লাখ আছে, 1 লাখের মাঝে সে ওসিয়ত করতে পারে, কিন্তু 2 লাখের মধ্যে না। অর্থাৎ সম্পদের 1/3 মধ্যে সে ওসিয়ত করে নাতির জন্য কিছু রেখে যেতে পারে, সে মাহরুম হইল না। তো এই ধরনের অনেক মাসালা আছে। তো আমরা এই ওসিয়ত, এই ওয়াজ করলাম, এগুলি কার জন্য? আমাদের কারোর জন্য তো আর না, নাকি? কারণ এই যে বের হবো, বাস শরীর ঝাইরা টাইরা একেবারে ফ্রেশ হয়ে বাসায় যাব, যে কোনো ওয়াজ আর বাসায় যাবে না। এই জন্যে বাসায় গিয়েই একটা ডায়েরি খুলবো, অমুক ডায়েরি করে রয়েছে, তমুক ডায়েরি করে রয়েছে, অমুকে হাদিয়া দিছে, তমুকে হাদিয়েছে। ডায়েরির অভাব নাই বাসায়, অথচ একটাও খুলে না। একটা ডায়েরি দিয়ে আপনার দৈনন্দিন কাজ, কে কত টাকা পাবে, কি করছেন, এগুলি সব লিখেন, ওসিয়তগুলি করেন, সন্তানদেরকে ডাকেন, তাদের সাথে পরামর্শ করেন। আপনি কবে মরবেন এটার তো ঠিকানা নাই, এটার তো নির্দিষ্ট টাইম নাই, এই জন্য এই কাজগুলি করেন। তো 1 নম্বর কথা বলছিলাম যে আমরা যেই জিনিস জানি না সেই জিনিসের পিছনে পড়ে থাকবো না। 2 নম্বর হচ্ছে সেজদা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেজদার মাধ্যমে। সেজদা বেশি বেশি করব, নামাজ ছাড়াও সেজদা করব।
3 নাম্বার হচ্ছে নিজের পরিবার অন্যদের জন্য ওসিয়ত করে যাব। আল্লাহ তাআলা কথাগুলির উপর আমল করবার তৌফিক দান করুন।